আজকে মনের মধ্যে যে কি আনন্দটা আমার লাগিচ্ছে। ঈদ পার হয়ে গেল, আজকে প্রথম যাবো মোমোই নিকো পার্কত বন্ধুকের সাথে বেড়াবের উঠি। তার কিরকম কোনো খবরই নাই। নতুন নতুন ডিজাইন আছে, মেশিনগুলো বেন চলেই যায়, এর কিরকম কোনো খবরই নাই। মেশিন চলে গেলে কি মেশিনের হ্যান্ডেল ধরে বসে থাকবো? কিছুই কোমা বুঝি না আমি। আর গেরে কতবার করে কোনো যেন সকাল সকাল বারাস বের হয়ে আমাকে না ফোন দিস, কোনো ফোন তো দিলই না, একটা মিস কল পর্যন্ত দিল না। এই ঘরের মধ্যে বসে থেকে আর ভাল লাগিচ্ছে না। রাস্তার যা দাঁড়ান লিখবি, তাও যদি আর কে একটা দেখা পাই। এই দাঁড়া, কোনটি যাস? বাপ রে বাপ, আজ সূর্য কোন দিকে উঠছে রে? তুই কোমা এত সকাল সকাল ঘুমোর থেকে উঠছু, আর নতুন প্যান্ট শার্ট লাগে একেবারে কোমা হিরো আলমের পাটলিছু। তুই এই সকাল সকাল কোনটি বাড়াচ্ছু? আব্বা দিলা তো তুমি সকাল সকাল মুডটা খারাপ করে। আর তোমার মুখত কি কিছুই আটকায় না। আর তুমি আমার নতুন জামা কাপড় কুটি পালা। কতবার করে কোনো ঈদের মধ্যে নতুন টেডি শার্ট আছে, একটা টেডি শার্ট আমাকে নিয়ে দাও। তুমি তো টেডি শার্ট নিয়ে দিলাই না। ঈদের দিন নামাজ পড়ে আসে তোমার পাও হাত দিয়ে সালাম দিনু, তাও সালামি দিলা কয় টাকা? মাত্র 10 টাকা। আবার বড় বড় গপ্প মারাও। আমি যাচ্ছি বন্ধুকের সাথে বেড়াবের ইকো পার্কত। তুমি কি জানো না ঈদের পর পর মোমোই নিকো পার্কত নতুন নতুন মেশিন আসে? মানে আব্বাই ঈদের পরের দিন ইকো পার্কত নতুন নতুন বেশি বেশি কি কমু, ঈদের পরে আব্বা নতুন নতুন মানুষ আসে ইকো পার্কত, বেড়াতে ভালোই লাগে। সেই জন্যে আমি বন্ধুকের সাথে বেড়াবের যাচ্ছি ইকো পার্কত। তুমি এখন সকাল সকাল আমার মুডটা খারাপ করো না তো। সেটা আমি তোর ভাবভঙ্গি দেখেই বুঝে পারছি তুই ইকো পার্কত ঘুরবে যাচ্ছু না কি করবে যাচ্ছু। আর একটা কথা তো আমার মাথার মধ্যে কিছুতেই ঢুকিচ্ছে না। পুরো রমজান মাস গেল, চ্যাংরা ম্যাংরা দেখি খুব ভালো হয়ে গেছে, আর ঈদের আগের দিন রাত্রে দেখি ভাটার লাগান ধুমে উড়িচ্ছে। আমি তো কিছুই বুঝে পারনু না। অত কিছু তোমার বোঝা লাগবি না, তোমার তো বোঝার বয়সই হয়নি। তুমি কি ভুলে গেছো আব্বা, রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস। এই মাসে শয়তান বন্দি থাকে, সেই জন্যই তো চ্যাংরা ব্যাংরা এত ভালো হয়ে গেছিলো। আর ঈদের আগের দিন রাত্রে ধুমে উড়বি না কৃষক, সেই রাত্রে তো শয়তান ছাড়া পাছে। তুমি তো আব্বা কিছুই বুঝো না। চ্যাংরা প্যাংরা যে একটা মন মানসিকতা, সেগুলো তো তোমাকে বোঝার ক্ষমতা নেই। আমি এমনি কোনো তোমার বোঝার এখনো বয়সই হয়নি। তুই বাপের সাথে ফাজলেমু করিস আর শয়তান ছাড়া পাওয়া লাগবি কে? তোরাই তো এক একটা শয়তানের আব্বা। আর আমার তো মনে কয় বুঝছু, শয়তান 1 মাস বন্দি থেকে চিন্তা করে তোর কে লাগান সোল বলে তো শয়তান হলো কেমনে। আর আমি কয়দিন ধরে খেয়াল করিচ্ছি তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস। তোর এন্দুরের 3 নাম্বার গায়ে ছিল মেরে দমো, তুই সমাজও তার মুখ দেখা এবার বুনে। তোমার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে আব্বা। তুমি মনে হয় একটা কথা ভুলেই যাচ্ছা, আমার বিশাল সমুদ্র বিশিষ্ট একটা জাহাজ লয়, আমার 2 লেবু বিশিষ্ট একটা লেবু গাছ। তুই তো দেখি বেশি কথা কওয়া শিখে গেছু। আজ তোর একদিন কি আমার একদিন কি, তোর এই গালত চর মারমু, ওই গালত মজা পাবু। আর কিসের জাহাজ রে আর কিসের লেবু গাছ? দাঁড়া, আজ তোক জাহাজ আর লেবু গাছই বুঝাচ্ছি, দাঁড়া। ইয়ে আব্বা, আমার তো ভুল হয়ে গেছে আব্বা। তুমি একটা কাজ করো, তুমি এক টান বেরি খাও, আমি একটা বন্ধুকের সাথে ঘুরে আসি। বাঘো তাড়াতাড়ি এর থেকে। দোস্ত, আজকে সারাদিন তো সেই ঘোরাফেরা হলো রে। তুই একটা কাজ কর, কালে তুই একটা কালো করে কফির অর্ডার দে। কি রে দোস্ত, তুই এটা কি করলু? এই কথাটা তুই কেমনে করলু? তুই আমাক কালে করলু দোস্ত? তুই আমাকে এত বড় একটা কথা কবের পারলু? তুই জিঙ্কে করে করছু? বাপ রে, মনে হচ্ছে আমি তো নতুন জাঙ্গে চুরি করে নিয়ে গেছি। এমনিতে তুই এত কালো, তার মধ্যে গেঞ্জিটাও পরছু কালো। ও, আমার তো আবার ভুলই হয়ে গেছে। তোক তো ব্ল্যাক ডায়মন্ড কোয়া লাগলো নি আমার। দোস্ত দেখ, আমি তো ভালো করে করছি, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু আমাকে অপমান করিচ্ছু। আচ্ছা লে, যাই হোক বাদ দে। কিন্তু দোস্ত তোকে একটা কথা কই শোন,
আজকে ইকো পার্ক হচ্ছে যে মজাটা পাচ্ছি, যে সুন্দর সুন্দর মেশিন আছে দোস্ত, একেবারে উফ। তা তো তুই ঠিকই কছু দোস্ত, কিন্তু আমি একটা জিনিস বুঝিচ্ছি না বুঝছু। রমজান মাসত দেখনু মেয়েরা কত সুন্দর সুন্দর হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে, আর আজকে দেখি হিজাব তো নাই উন্না তো নাই, কিছুই তো বুঝে পারো না আমি দোস্ত। তোরও দেখি আমার বাপের লাগান মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে। আরে বেটা এই উন্না থাকবি কুত থেকে, তুই জানিস না শয়তান ছাড়া পেয়ে গেছে। তুই তো ঠিকই কছু দোস্ত, এরে তো আমার মাথার মধ্যে আসেনি। তে দোস্ত শয়তান তো ছাড়াই পেয়ে গেছে, তাহলে চ এক টন গাঞ্জা খাইয়ে আসি। আরে দোস্ত তুই তো আমার মনের কথা কচুরে, তাহলে চ এক টান গাঞ্জাই খাই আসি, আর আমরা তো শয়তানের আব্বা। দোস্ত আমার তো গাঞ্জা খাইয়ে সেই লিসে হয়ে গেছে রে, আমার তো মাথা খালি ঘুরিচ্ছে, মনে হয় না আমি আজ বাড়ির যাবার পারমু, বুঝে পারছু। তোর কথা শুনে থাকে থাকে আমার হাগাও বন্ধ হয়ে যায়। কিসের লিসে হসে রে, আমার তো এখন পর্যন্ত কোনো লিসেই হয়নি। আর তুই ঠিকই কছু, রাত মেলা হয়ে গেছে, চাঁদটাও হেলে গেছে। এই রাত্রে বেলা আবার কেমনে বাড়ির যাবো কত দুস্থ। কে বলবা যে বিকেল 4টে, সূর্যও তো এখনো ঠিক মতো ডুবেনি, ওই রাতটাই বা কুটি পেল, আর চাঁদই বা ওই কুটি পেল। কি রে দোস্ত, তোর কি মাথা ঠিক আছে? তুই কি করছু? সূর্যই তো এখনো ডুবেনি রে, তুই চাঁদ আবার কুটি পেলু। এ বে তুই কি করছু? আমার বাপকে নতুন পাঞ্জাবি লিবি, আমার বাপ তো এবার নতুন টেডি জ্যাঙ্গেল লিছে। ওর বলে লিসে হয়নি, মিথ্যা না পত্ত কবি, আমার বাপের বিয়েও হয়নি। পশ্চাৎ থাকলে তো আমার পর্যন্ত মান সম্মান থাকবি না, মিথ্যা না পরে এমনি আমার চাচারা সগলি যাবি, তুই যদি ইনকে মাতলামো করে তাহলে তো আমার আর মান সম্মান থাকবি না। এখন জিঙ্কা করে ও কর কাছ থেকে আমার যাওয়া লাগবি। এ দোস্ত ঠিকই কছু তুই, মেলা হাত হয়ে গেছে দোস্ত, বাড়ির গেলে তোমাকে সেই কুবান কুবাবি। তুই তাহলে থাক, আমি বাড়ির গেল, আর তুই এটি বেশিক্ষণ দেরি করিস না দোস্ত, তুইও বাড়ির চলে যা, আমি চলে গেল, থাক। কি রে আচ্ছু, তুই কোমা দেখি খুব পরিবর্তন হয়ে গেছু রে। তুই কোমা আজ খুব সকাল সকাল বাড়ি যাচ্ছু, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এত সকালে বাড়ি যাচ্ছু। আমি বুঝছি আব্বা, তুমি আমার ওপর সেই রকম রাগ করছা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর কোনোদিনও এত দেরি করে আসবো না। আর আমি আসার সময় দেখে আনো সেই অন্ধকার হয়ে আছে, চারটাও একবারে হালে গেছে, মনে হয় মিথ্যা না পর ফজরে আজান দিবি। আব্বা আর কোন দিন দেরি করে আসবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমার শোলটা কি জিনে টিনে ধরলো নাকি? তুই কি কয়? কে বল বাজে 5টা, সন্ধেই তো হলো না, তুই এত রাত কুটি পেল, আর চাঁদি বা কোন দিক হালে গেল। এ বাবা তুই কি করছু রে এগলে রে? আর একটা জিনিস আমি খেয়াল করেছি অনেকক্ষণ থেকে, তোর কোনো ভাবভঙ্গি খুব একটা ভালো লয়। তুই কি খাসু রে? তুই কি কিছু খাসু নাকি? মটট খাসু নাকি তুই? আব্বা তুমি এই কথাটা আমাকে কবের মারলা? তুমি আমার বাপ হয়ে এত বড় একটা কথা তুমি আমাকে কেমনে কলা? আমি কি মদ খেতে পারি? আমি কোন দিনে মদ খাচ্ছি তুমি কও? আমি তোমার আদর্শে গড়া একটা ভদ্র সন্তান, আমি কি মদ খেতে পারি আব্বা? খালি আনা মিথ্যা না গাঞ্জা খাইছি। কি করলু তুই? তুই গাঞ্জা খাসু? তোকে এতদিন ধরে কষ্ট করে লেখাপড়া শিখে আমি এই শিখেনু, আজ তুই গাঞ্জা খাসু? এত টাকা পয়সা খরচ করে তো মানুষের মতো মানুষ বানাবে পারলো না, তুই আজ গাঞ্জা খাই যাচ্ছু? তোর লাগান সোলের আমার দরকার নাই, তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বাড়া, আর আজ তোর একদিন কি আর আমার একদিন কি দাঁড়া। ও মা, ও বাবা, ও আব্বা ভুল হয়ে গেছে আব্বা, আমি আর কোনদিন গাঞ্জা খাবো না আব্বা, আমি আর কোন দিনেও গাঞ্জা খাবো না। কি করবো আব্বা কও, শয়তান যে সারা পেয়ে গেছে। Run.